পাহাড়, জলরাশি ও ইতিহাসের ছোঁয়ায় ভরা মাইথন আর গড়পঞ্চকোট। মাইথনের বিশাল জলাধার আর চারপাশের সবুজ প্রকৃতি যেমন ক্লান্ত মনকে শান্তি দেয়, ঠিক অন্যদিকে পুরুলিয়ায় পাহাড়ের কোলে অবস্থিত গড়পঞ্চকোট ধ্বংসপ্রায় রাজপ্রাসাদ আর মন্দিরগুলো আজও অতীতের গৌরবের কথা মনে করায়। ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের সীমান্তে অবস্থিত এই দুটি জায়গা যেন প্রকৃতি আর ইতিহাসের অপূর্ব এক সংমিশ্রণ। এই দুই জায়গা ঘুরবার গল্প নিয়ে শুরু হলো আমাদের আজকের ভ্রমণ কাহিনী। আজ 14 ডিসেম্বর 2024 আমরা নয়াটি স্টেশনে পৌঁছে সন্ধ্যে 6:38 গঙ্গাসাগর এক্সপ্রেস ধরলাম। ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে 5:45 ছাড়ে। 6:45 নয়াটি স্টেশন ছাড়লো। ট্রেনটি আসানসোল পৌঁছাবে রাত 10:09। ট্রেনে বসে গল্প করতে করতে বেশ সময়টা আমরা সবাই মিলে কাটিয়ে ফেললাম। রাত এখন 11টা বাজে। আমরা আসানসোল পৌঁছালাম। ট্রেন প্রায় 50 মিনিট লেটে ঢুকলো। ট্রেন থেকে নামবার পর বেশ ভালোই ঠান্ডা লাগছে। স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা একটি টোটো নিয়ে আমরা আমাদের গন্তব্যে রওনা দিলাম। গুড মর্নিং। এখন সকাল 9টা বাজে। আমাদের বন্ধুর জামাইবাবু একটা সুইফট ডিজায়ার গাড়ি ঠিক করে দিলেন। আমরা ওটা নিয়েই রওনা দিলাম। আজ আমাদের গাড়ির ড্রাইভার হচ্ছেন জয়সওয়ালজি। ওনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। একটা কথা আপনাদের বলা হয়নি, গতকাল রাতে আমরা এসে উঠেছিলাম এক বন্ধুর দিদির বাড়িতে। দিদির বাড়িটি স্টেশনের খুব কাছেই। আসানসোল টাউনের কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম গন্তব্য, আসানসোল টাউনে অবস্থিত নতুন রামকৃষ্ণ মন্দির। রামকৃষ্ণ মিশনের নতুন মন্দিরটি খুবই সুন্দর। এই মন্দিরটি দিনের বেলায় যে কোনো সময় আপনি দর্শন করতে পারেন, তবে সন্ধ্যার সময় মন্দিরটি দেখতে খুবই সুন্দর লাগে, আমাদের ড্রাইভার দাদা বলছিলেন। মন্দিরের অভ্যন্তরে শ্রী শ্রী ঠাকুর, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ বিরাজ করছেন সুন্দর আসনে। ভেতরে ছবি তোলা বারণ, তাই ভেতরের ছবি দেখাতে পারলাম না। রামকৃষ্ণ মন্দির দর্শন করে এবার আমরা চলে আসলাম 7.5 কিলোমিটার দূরে ঘাগরবুড়ি চণ্ডী মাতার মন্দিরে। আসতে সময় লাগলো মিনিট 10 মতো। মন্দিরে যাবার রাস্তার দুপাশে অনেক দোকান আছে, আপনি চাইলে এখান থেকে পূজার সামগ্রী নিতে পারেন। আসানসোল শহরের উত্তরে ক্লেদবাহী শীর্ণকায় নুনিয়া নদীর তীরে অধিষ্ঠিত রাঢ় বাংলার জাগ্রত দেবী মা শ্রী শ্রী ঘাগরবুড়ি। ঘাগর শব্দের অর্থ হল ঝাঁঝবাদ্য ও ঘুঙুর। অনেকে তাকে ষষ্ঠীর আরেক রূপও বলেন। মা ঘাগরবুড়ির আদেশে মন্দির প্রতিষ্ঠা হয় 1620 সালে। প্রতি বছর পয়লা মাঘ মন্দির প্রাঙ্গণে ঘাগরবুড়ি চণ্ডীমাতার মেলা অনুষ্ঠিত হয়। মন্দিরে কোনো মূর্তি নেই। 3টি ডিম্বাকৃত শিলাখণ্ডকে রূপ ত্রিনয়ন, নাসিকা, মুখ, মুকুট ও রাজছত্র দিয়ে সাজানো। এই শিলাগুলির মধ্যে মাঝখানে মা ঘাগরবুড়ি, বায়ে মা অন্নপূর্ণা এবং ডানে পঞ্চানন মহাদেব হিসাবে পূজিত হন। এটি মন্দিরের বলিঘর। মূল মন্দিরের সামনের দিকে বাঁদিকে একটি সাই বাবার মন্দির আছে। তার পাশে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর মন্দির আছে। বড় শিব মন্দিরও আছে। ঘাগরবুড়ি চণ্ডীমাতার মন্দির দর্শন করে আমরা চললাম মাইথন ড্যাম দেখতে। মাইথনের সবচেয়ে কাছের স্টেশন কুমারডুবি, মাত্র 9 কিলোমিটার। আমরা গতকাল রাতে আসানসোল চলে এসেছি, কিন্তু আপনারা চাইলে হাওড়া থেকে সকালে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে আসানসোল পৌঁছে সব ঘুরতে পারেন। সেক্ষেত্রে গাড়িটা আগে থেকে বলে রাখলে ভালো হবে। পৌঁছে গেলাম মাইথন ড্যামে। আসানসোল স্টেশন থেকে মাইথনের দূরত্ব 24 কিলোমিটার। 40 মিনিট মতো সময় লাগে আসতে। মাইথন মাইকা স্থান থেকে এই নামটি এসেছে। এর অর্থ হলো দেবী মা কল্যাণেশ্বরীর স্থান।
হ্রদটি 65 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই বাঁধটি 1957 সালে দামোদর ভ্যালি কর্পোরেশন দ্বারা তৈরি করা হয়েছিল। বাঁধের উচ্চতা 50 মিটার ও লম্বায় 4789 মিটার। এই বাঁধটি বন্যা নিয়ন্ত্রণের জন্য ডিজাইন করা হয়েছিল। এখানে একটি ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, 60,000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। আমরা চলে আসলাম মাইথন বোটিং সেন্টারে। এই বোর্ডে বোটিং এর সমস্ত রেট দেওয়া আছে। আমরা কান্ট্রি বোটে টিকিট করলাম, 4 জনে 20 মিনিট ঘোরাবে, মোট 500 টাকা নিল। এই বোটটাই 1000 টাকা নিত যদি আমরা সবুজ দ্বীপ যেতাম, আর সময় লাগতো 1 ঘন্টা। বোটিং ঘাটের পাশেই হচ্ছে মজুমদার নিবাস, ডিবিসি পরিচালিত গেস্ট হাউস। খুবই সুন্দর, চারিদিকে জল আর মাঝখানে গেস্ট হাউসটি। গেস্ট হাউসে যাতায়াতের জন্য একটি রাস্তা, এই ফুটব্রিজটি। এখানকার বুকিং ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার নৌকাতে উঠে পড়লাম। আমাদের নৌকাটি ওই যে দেখা যাচ্ছে মজুমদার নিবাস দ্বীপের মধ্যে, তাকে একটি চক্কর কেটে আবার পাড়ে ফিরে আসবে। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওটা ঝাড়খণ্ড পড়ছে। সত্যি খুব ভালো লাগছে। এর আগে আমি মাইথন এসেছি, কিন্তু লেকে নৌকায় উঠিনি। মাইথন লেকে নৌকা করে ভেসে বেড়ানোর এক অনন্য অভিজ্ঞতা। বিশাল এই লেক, স্বচ্ছ জলরাশি আর চারপাশের সবুজ ঘন বন, প্রকৃতিকে এত কাছ থেকে উপভোগ করার জন্য এর থেকে ভালো জায়গা আর হয় না। ওই যে দূরে একটা ছোট্ট দ্বীপ দেখা যাচ্ছে, ওটাই সবুজ দ্বীপ। আমরা ঘাট থেকে অনেকটাই চলে এসেছি, মজুমদার নিবাসের ঠিক পেছন দিকটায়। ওই যে দূরে বাঁধ দেখা যাচ্ছে, পাথরের উপরে দুটি পানকড়ি পাখি বসে আছে। ফিরে আসলাম ঘাটে। এবার আমরা এসে পৌঁছালাম কল্যাণেশ্বরী মন্দিরে। মন্দিরটি মাইথন বাঁধ থেকে 2 কিলোমিটার। মন্দিরে যাবার পথের দুপাশে অনেক দোকান আছে। পুজো দিতে চাইলে এখান থেকে পুজো সামগ্রী নিতে পারেন। কল্যাণেশ্বরী মন্দিরটি 500 বছরের পুরনো শক্তি উপাসনা কেন্দ্র। আজ মন্দিরে বেশ ভালোই ভক্ত সমাগম হয়েছে। স্থানীয় মানুষদের বিশ্বাস অনুযায়ী এটি হচ্ছে ইচ্ছা পূরণকারী দেবীর মন্দির। নবরাত্রি এবং কালী পুজোর সময় মন্দিরে হাজারো ভক্তের সমাগম ঘটে। ওই সময় মন্দিরে বিশেষ পুজো ও ভোগ অনুষ্ঠিত হয়। আমরা মন্দিরের বাইরের দিকে ডান দিকে সিঁড়ি বেয়ে নিচে চলে আসলাম। এই দিকটা বেশ সুন্দর, পাথরের গা বেয়ে ঝর্ণার জলের ধারা বয়ে চলেছে। মন্দির দেখে আমরা রওনা হলাম পাঞ্চেত ড্যাম দেখতে। আমরা কল্যাণেশ্বরী মন্দির থেকে দিশেরগড় মাইথন রোড ধরে বরাকর পৌঁছে ওখান থেকে জিটি রোড ধরে বরাকর নদী পার করছি। এরপর পুরুলিয়া চিরকুন্ডা রোড ধরে পাঞ্চেত ড্যাম পৌঁছালাম। পাঞ্চেত বাঁধটি ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার পাঞ্চেতে দামোদর নদীর উপরে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি দ্বারা নির্মিত হয়েছিল। মাইথন থেকে পাঞ্চেত বাঁধের দূরত্ব 16 কিলোমিটার ও ধানবাদ থেকে 52 কিলোমিটার। সব থেকে কাছের জায়গা হচ্ছে কুমারডুবি স্টেশন, এখান থেকে 11 কিলোমিটার। পাঞ্চেত বাঁধের এই জলাশয়টি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে খুব ভালো লাগে, ড্রাইভার দাদা বলছিলেন। 1959 সালে বাঁধটি চালু হয়। বাঁধটিতে 15টি লক গেট আছে। বাঁধটির উচ্চতা 134 ফুট ও লম্বায় 22,155 ফুট। ওই যে বাঁধের ওপর থেকে নেহেরু পার্ক দেখা যাচ্ছে। আমরা পার্কের পেছন দিকটায় আছি। খুব ভালো পিকনিক স্পট এই জায়গাটি। সময়ের অভাবে আমরা পার্কে গেলাম না। পাঞ্চেত ড্যাম দেখে আমরা এবার গড়পঞ্চকোট যাচ্ছি।
পাঞ্চেত ড্যাম থেকে গড়পঞ্চকোটের দূরত্ব 16 কিলোমিটার, যেতে সময় লাগবে ওই 30 মিনিট মতো। পুরুলিয়ার দেখার জায়গাগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে অযোধ্যা সার্কিট, আরেকটি হচ্ছে রঘুনাথপুর সার্কিট। এর মধ্যে রঘুনাথপুর সার্কিট ঘুরলে দেখে নিতে পারবেন জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট, বরন্তী, মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম ইত্যাদি। এটি হচ্ছে গড়পঞ্চকোট ইকো ট্যুরিজমের রিসর্ট। এই রিসর্টের লোকেশনটা কিন্তু খুব ভালো, জঙ্গল আর পাহাড় ঘেরা রিসর্ট, বেশ নিরিবিলি পরিবেশ। আমরা পৌঁছে গেলাম গড়পঞ্চকোট। গাড়ি পার্কিং এর উল্টো দিকে দোকানে ঢুকলাম। দেখুন কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, পুরুলিয়ার বিখ্যাত ছৌ মুখোশ। আমরা লাঞ্চ করতে চলে আসলাম ইউনিক হোটেলে। এখানে দেশি চিকেন বললে রান্না করে দেবে। 1 কেজি চিকেনের দাম নেবে 450 টাকা, আর রান্না করার জন্য নেবে 100 টাকা। ইচ্ছে থাকলেও সময়ের অভাবে আমাদের দেশি চিকেন খাওয়া হলো না। আমরা ভাত, ডাল, আলু পোস্ত ও অমলেট দিয়ে লাঞ্চ সেরে নিলাম। খাওয়া দাওয়া পর্বটা সেরে ফেললাম। এইবার আমরা গড়পঞ্চকোটটা ঘুরে দেখব। গড়পঞ্চকোটের সবচেয়ে বিখ্যাত মন্দির হলো এই পঞ্চরত্ন টেরাকোটা নির্মিত দক্ষিণ ও পূর্ব দুয়ারি রাস মন্দির। এই মন্দিরের উচ্চতা 60 ফুট। মন্দিরের গায়ে রয়েছে নানা রকম ফুল, আলপনা দিয়ে নকশা। মন্দিরের ভিতরে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ। পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ের পাদদেশে অবস্থিত এই গড়পঞ্চকোট। গড় শব্দের অর্থ দুর্গ, পঞ্চ মানে 5 এবং কোটের অর্থ গোষ্ঠী। 5টি আদিবাসী গোষ্ঠীর সর্দারের সাহায্যে পঞ্চকোট রাজত্বের সূচনা হয়। 1600 খ্রিস্টাব্দে পঞ্চকোটে রাজাদের দ্বারা নির্মিত মন্দির, কয়েকটি দুর্গের ধ্বংসাবশেষ এখন ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। 18 শতকে বাংলায় বর্গী আক্রমণে ধ্বংস হয়ে যায় এই রাজত্ব। এই জায়গাটার একটা আলাদা সৌন্দর্য আছে। প্রায় জনমানবহীন পাহাড়ের গায়ে ভগ্নপ্রায় মন্দির আর সৌধগুলো একটা অদ্ভুত বিষণ্ণতা মেশানো ভালো লাগা তৈরি করেছে। জায়গাটার প্রাচীনত্ব অনুভব করা যাচ্ছে, মনে হচ্ছে যেন ইতিহাসের পাতায় ঢুকে গেছি। ইতস্তত ছড়ানো আরো কিছু স্থাপত্যের ধ্বংসাবশেষ, কোনোটায় দরজার অবয়ব, খিলেন আর আজ সম্বলিত প্রাচীন প্রাসাদের অবশেষ অনাদরে পড়ে আছে। সূর্যের আলো কমে যাচ্ছে, আর বেশিক্ষণ ঘোরা যাবে না, সন্ধ্যা নেমে আসবে। এটি হচ্ছে নজর মিনার। চারুলতা রিসর্ট। নজর মিনারের পেছন দিকে এই রিসর্টটি। রিসর্টটি খুবই সুন্দর, চাইলে আপনারা এখানে থাকতে পারেন। রিসর্টের ভেতরে একটি ওয়াচ টাওয়ার আছে। এই ওয়াচ টাওয়ার থেকে গড়পঞ্চকোটকে দেখতে পরন্তু বেলায় খুব সুন্দর লাগছে। গড়পঞ্চকোট দেখে আমরা রওনা দিলাম। সূর্য অস্ত যাচ্ছে, সূর্যের শেষ আলো গাছের পাতার ফাঁক গলে মাটিতে পড়ছে। গাড়ির থেকে সূর্যাস্ত দেখতে দেখতে মনে হচ্ছে প্রকৃতি যেন তার প্রতিটি রং দিয়ে আমাদেরকে বিদায় জানাচ্ছে। গ্রামের লোকজন বাজনা বাজিয়ে নাচতে নাচতে সবাই বিয়ে বাড়ি যাচ্ছে। আমরা গড়পঞ্চকোট ধারা রোড ধরে এসে আসানসোল পুরুলিয়া রোড ধরলাম। আমাদের আসানসোল পৌঁছাতে 1 ঘন্টা মতো লাগবে। আপনারা চাইলে আজই কলকাতা ফিরতে পারেন। সেক্ষেত্রে কুমারডুবি স্টেশন অথবা আসানসোল থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস অথবা শক্তিপুঞ্জ এক্সপ্রেস ধরতে হবে। আসানসোল থেকে বন্দে ভারতও ধরতে পারেন। আজ আমরা আসানসোলে থাকব, আগামীকাল সকালে বাসে ফিরব। শ্যামলী পরিবহনে আমাদের টিকিট কাটা আছে। আমাদের মাইথন গড়পঞ্চকোট ভ্রমণের গল্প এখানেই শেষ হলো। পরের বার অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেল মেমোরেবল ট্যুর সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন।